আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তৃতীয় দিন ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে ভারত। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে রানের দেখা না পেলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে তা পুষিয়ে দিয়েছেন ওপেনার শুভমান গিল। 21 মাস পর সাদা পোশাকেও ঋষভ পান্তেরও প্রত্যাবর্তন রাঙিয়েছেন সেঞ্চুরি তুলে নিয়ে। প্রথম ইনিংসে 227 রান লিড পাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে 4 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে আরও 287 রান জমা করে ইনিংস ঘোষণা করে। তাতে রান পাহাড়ে চেপেছে ভারত। বাংলাদেশের সামনে তাই টার্গেটও দাঁড়ায় 515 রানের। চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামা শুভমান গিল এবং ঋষভ পান্তের জুটি এদিন 450 পার করেন। এরপর পান্ত মেহেদী হাসান মিরাজের বলে 128 বলে 109 রান করে সাজঘরে ফিরলেও ফেরানো যায়নি শুভমান গিলকে। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 119 রানে। অন্যদিকে লোকেশ রাহুল অপরাজিত ছিলেন 22 রানে। এতে চেন্নাই টেস্টের জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 515। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেই দারুণ শুরু করে ওপেনার সাদমান ইসলাম ও জাকের আলী। ভারতের বিপক্ষে 38 রানের ওপেনারদের সর্বোচ্চ পার্টনারশিপ ভাঙে এই দুই ওপেনার। দারুণ ব্যাট করতে থাকা জাকের 62 রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। ফেরার আগে 33 রান করেন জাকের আলী। পরে দলীয় 86 রানে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। খেলেন 68 বলে 35 রানের দুর্দান্ত এক ইনিংস। এদিকে 2 উইকেট পড়ে যাওয়ায় বলে হিট করে খেলতে থাকেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। 50ও পূরণ করেন ব্যক্তিগত, তবে 51 রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে তাকে সঙ্গ দেন মমিনুল হক, তবে ব্যক্তিগত 13 রান করে প্যাভিলিয়নের পথ ধরতে হয় এই ব্যাটারকে। দলীয় 146 রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। তখন আবারও ব্যাটিং চাপে পড়ে যায় টাইগাররা। পরে শেষ পর্যন্ত 4 উইকেট হারিয়ে 158 রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে উঠে যায় খেলোয়াড়রা, তাতে নাজমুল হোসেন শান্ত 51 রানে অপরাজিত থাকেন। অন্য পাশে তাকে সাকিব আল হাসান সঙ্গ দেয়া 5 রানে অপরাজিত। আগামীকাল চতুর্থ দিন, এখনো 357 রান পিছিয়ে রয়েছে টাইগাররা। তাই জিততে হলে সাকিব শান্তকে ভালো করতেই হবে বাংলাদেশের। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।